ভাগাভাগি হয়ে গেছে। তোমার জায়গা হলো উঠোনে দাগ দিয়ে আছে ওইদিকে, এইদিকে নয়। তুমি তোমার নোংরা শরীর নিয়ে না এইদিকে আসা কোনো দরকার নেই, তুমি তোমার ওইদিকেই মরো। শোনো বৌদি, তুমি এই দাগ না উঠোনের মধ্যে টানো নে, তুমি আমার বুকি টেনেছো বুকি। তুমি এই ঘর ভাগ করছো, তুমি জানো না এই ঘর করতে গিয়ে আমি কত মেহনত করেছি, দিন রাত এক করে মেহনত করেছি, ঘাম ঝরেছি, তারপরে গিয়ে এই ঘর তৈরি করেছি। আর দাদা তুই এসব দেখো তুই চুপচাপ দাঁড়িয়ে আছিস। আরে মনে করো ওই দিন যখন তুমি পড়তে যেতে, আমি দিন রাত মেহনত করে তোমাকে টাকা পাঠিয়েছিলাম, তারপরে তোমার পড়া পুরো হয়েছে। দাদা তোর পা থেকে আমি কোনদিন জুতো খুলতে দেইনি, আর আমি খালি পায়ে মাঠে পরিশ্রম করতাম। কেন জানো? যাতে আমার দাদা পড়াশোনা করে অনেক বড় হইতে পারে, গ্রামে আমাদের নাম ডাক হবে। আরে দাদা আমি তো মূর্খ মানুষ, তুই তো শিক্ষিত, তুই শিক্ষিত হয়ে এইসব শিখেছিস? আরে যে ভাই তোমার ওপরে উঠা সিঁড়ি হইলো, আজকে সেই ভাইকে লাথি মেরে তুমি দূরে সরিয়ে দিচ্ছ। আমি জানি বৌদি আমার দাদা এরকম নয়, তুমি ওকে উল্টো পাল্টা লাগিয়ে ভরকিয়েছো। ঠিক